আর্জেন্টিনা আরও একটি ফাইনাল হেরে গেছেন এবং এটা আমাদের বহুদিন পরে ফাইনাল হারা। এবং আর্জেন্টিনা কিভাবে হারতে পারে এটা আমার খুব দেখার ইচ্ছা ছিল, যেহেতু আর্জেন্টিনা মেন্টালিটি মনস্টার এবং এই টাইপের অনেক কিছু আমরা দেখতে পাইছি এবং তারা সেটা প্রুভ করছে। তারা লাস্ট 4টা ফাইনাল জিতছেন এবং তারপরে এই একটা ম্যাচ হারছেন। আমি যখন ইজিপ্টের সাথে ম্যাচটা দেখতে পারি তখন খুব ফিল করতে ইচ্ছা করতেছিল আসলে আর্জেন্টিনা কি এভাবেই হারতেছে, কিন্তু না, আর্জেন্টিনা হারে নেই, ওই ম্যাচটা জিতছেন। তারপর থেকে আমার ভিতরে একটাই বিষয় আসতেছিল যে আসলে আর্জেন্টিনা যেদিন হারবেন, আসলে আর্জেন্টিনা কিভাবে হারেন, তারা মেন্টালি কিভাবে কলাপস করবেন, যে এভাবে কলাপস করছে এই কারণে হেরে গেছেন, তারা আসলে কত বাজে খেলবেন তারপরে গিয়ে ম্যাচটা হারবেন। তো আমার কাছে আমি একদম স্পষ্ট স্পেনের সাথে আর্জেন্টিনা যেভাবে হারছেন, তারা মেন্টালিটি দিয়ে হারে নাই, তারা জাস্ট তাদের অ্যাবিলিটি অনুযায়ী এবং তারা তাদের প্ল্যান অনুযায়ী হেরে গেছেন। তারা একটা ফাইনালের যে সাহসী ফুটবল খেলার কথা তারা সেটা খেলতেই পারেন নাই। এত শত অভিযোগ সব কিছুই আর্জেন্টিনাকে এরকমভাবে চেপে ধরছে, আর্জেন্টিনা কোনো কিছু ওই ম্যাচ থেকে বের করতে পারতেছিল না এবং অনেক কিছু হয়েছে ওই ম্যাচে। কিন্তু হওয়ার পরও এই যে আমি এখানে বসে আছি অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান, সবচাইতে বড় মেসি ফ্যান, আমার জন্য ওয়ার্ল্ড কাপ বলতে যে ফিলিংসটা আমার ওইটা আর আসবে না। মানে আমার ভিতর থেকে যে মেসি একটা খেলতেছে, মেসির পায়ে বল যাবে অপেক্ষা করা, মেসির পায়ে বল গেছেন, সেখান থেকে বল নিয়ে সে কাটিং করে ভিতরে ঢুকছেন এবং সেখান থেকে শট নেবেন, তার পা পায়ে শট, টপ কর্নার টপ পিন্স মারছেন এবং সেখান থেকে গোল। আমি আর সেগুলো দেখতে পারবো না, আমি আর সেগুলোর জন্য বসে থাকবো না। মেসির পায়ে বল যাওয়া মানে মেসি ড্রিবলিং করে কিছু একটা ক্রিয়েট করে ফেলবে, মেসি আবার গোল দিয়ে ফেলছেন, আমি আর ওই সব কিছু দেখতে পারবো না। তো এই সব কিছু আমাকে যে দেখাইছে, আমাকে যে ফিল করাইছে, তাকে একটা ধন্যবাদ দিতে চাই। আপনি আপনার আশেপাশের ওই মানুষটাকে ছোটবেলায় ফলো করছেন, যে হয়তোবা আর্জেন্টিনা সাপোর্টার, যে হয়তোবা ব্রাজিলের সাপোর্টার, যে নেইমারকে ফলো করছেন, মেসিকে ফলো করছেন বা রোনালদোকে ফলো করছেন, তার দেখা দেখিতে তার কথা শুনে আপনি ওই টিমের সাপোর্টার হয়ে গেছেন। এবং আমি থ্যাঙ্কস জানাই আমার আশেপাশের ওই মানুষগুলা ওই সময়ে উপস্থিত হওয়ার জন্য, যারা আমার কানের কাছে মেসি মেসি বলছেন। মেসির মতো খেলা শুরু করলেই, লাইক মেসি খেলা শুরু করছেন এবং তারা মেসি মেসি শুরু করছেন, আপনি মাঠে খেলতেছেন, কেউ একজন পাশ থেকে বলতেছে এই বাবা মেসি হয়ে গেছে, মেসির মতো কাটানো শুরু করছে। ওই সমস্ত কথা থেকে আজকের এই দিন পর্যন্ত আসা এবং মেসিকে দেখা, এই সব কিছুর জন্য আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আমার আশেপাশে আপনারা মেসি মেসি করছেন। না হলে হয়তো বা আমি এই মেসির যে গ্রেটনেস, যে মেসি যেভাবে খেলেন, মেসির যে অরা, আমি কিছুই দেখতে পাইতাম না। এই সব কিছুর জন্য আমি আবারও ধন্যবাদ জানাই। এবং মেসি চলে যাইতেছেন, আমি অকপটে স্বীকার করে নিচ্ছি, আমার জন্য অ্যাজ এ পার্সোনালি যে আমি একটা কোনো গেমকে দেখব, তার জন্য অপেক্ষা করা, আমার চাইল্ডহুড হিরো আর খেলতেছে না, মানে এটা আমি আজকে সারাদিন ভাবতেছিলাম, আমি না খাওয়া না ঘুম না কিছু, আমি চাইতে পারতেছিলাম না। আর্জেন্টিনা ফাইনাল হারছে, আর্জেন্টিনা একটা শট অন টার্গেট নিতে পারে নাই ফুল 120 মিনিট খেলে। অনেস্টলি বিশ্বাস করেন আপনারা আমার ভিডিও যারা দেখতেছেন, আমি একবারের জন্য আফসোস করি নাই। আমি আফসোস করছি ওই কারণে, মেসি যখন কান্না শুরু করে দিছেন, মেসি যখন স্টেডিয়াম থেকে একটা, আপনি দেখতেছেন আপনার সামনে একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিতছে স্পেন ন্যাশনাল টিম, তাদেরকে ট্রফি দেওয়া হয়েছে, তারা সেলিব্রেট করতেছে, আতশবাজি চলতেছে মাঠে, কিন্তু ফুল স্টেডিয়ামে আর্জেন্টিনার দর্শকদের মাঝখানে শুধুমাত্র একটাই নাম মেসি মেসি শোনা যাইতেছে। সাকিরার সেই দাই দাই সং যেটা আছে ওটা শোনা যাইতেছে না, মেসি মেসি রব চলতেছে এবং মেসি দাঁড়ায় বাচ্চাদের মতো কান্না করতেছেন এবং সবাই দাঁড়ায় দাঁড়ায় সেটা দেখতেছেন। মেবি স্পেনের যারা ওয়ার্ল্ড কাপ জিতছেন তারা আইসো মেসির সাথে দাঁড়ায় থাকতো যে হ্যাঁ, তোমার নাম এত জপতেছে কেন, তুমি এমন কি করে ফেলছো। সেখানেই কথা আসে কুবার্সির, যে কুবার্সি ম্যাচ শেষে বলছেন আমার চাইল্ডহুড হিরো, আমি আমার যে আইডল, আমি তাকে হারতে দেখছি, এটা আমার পছন্দ না, সে হারুক, আমি এটা দেখতে পারি না, আমার খারাপ লাগছে, কুবার্সি এটা বলছেন। এবং সবাই আসছেন, মানে এই যে সিনারিও আমরা দেখতে পাইছি, এখানে আসে আর্জেন্টিনার এককতা, আর্জেন্টিনা যে এক হয়ে খেলতে পারেন, আর্জেন্টিনার যে ব্রাদারহুড, এই সব কিছু এখানে আসেন ভাই। আর্জেন্টিনাকে নিয়ে শত, মানে শত শত ক্রিটিসাইজ থাকতে পারে, কিন্তু আর্জেন্টিনা অ্যাজ এ টিম হিসাবে খেলে এই পর্যন্ত আসেন এবং তাদের যে ডিসিপ্লিন, এটা কত টপ নচ, এটা এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে মেসি দাঁড়ায় আছেন এবং মেসি কান্না করতেছেন, দর্শক সবাই মেসি মেসি করতেছেন, কিন্তু কেউ হাত লাগতেছে না, কেউ একটা মুভ করতেছে না। মেসি মুভ করা শুরু করছেন, তখনই আর্জেন্টাইন প্লেয়াররা মুভ করা শুরু করছেন, মেসি হাততালি দিয়ে দর্শকদের থামা দিতেছেন, তারপরে গিয়ে প্রত্যেকটা প্লেয়ার শুরু করছেন যে ঠিক আছে, হাততালি দিয়েছেন আপনারা থামেন এবার ঠিক আছে, এবং মেসি হাঁটা শুরু করছেন, প্রত্যেকটা আর্জেন্টাইন প্লেয়ার হাঁটা শুরু করছেন। এই পরিমাণ ডিসিপ্লিন, এই পরিমাণ নিজেদের ভিতরে এককতা আছে দেখেই আর্জেন্টিনা ফর ব্যাক টু ব্যাক দুইবার ফাইনাল খেলতেছেন। এবং তার আগে আমি অনেক নিউজ দেখতেছি, অনেকে বলতেছে নাকি ড্রেসিং রুমে ঝামেলা হয়েছে ফাইনালের আগে, এই কারণে এত কিছু হয়েছে। ভাই টেকনিক্যাল অনেক প্রবলেম আছে তার, সেখানে প্রত্যেক মেইন প্রবলেম হচ্ছে
পেরাদেস আপনার এখন পর্যন্ত মিডফিল্ডের সবচেয়ে বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার এবং ভালো খেলছেন, আপনি ফাইনাল ম্যাচে তাকে বসাই দিয়েছেন। পেপ গার্দিওলার মতো যে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতেছে চেলসির সাথে, ওই ম্যাচে রদ্রিগে বসাই দিছে, ডিফেন্সিভ মিড নেই এবং হাইরা গেছে। এবং আর্জেন্টিনাও সেম 1-0 আসছে, ওই ম্যাচও 1-0 হারা লাগছে চেলসির কাছে। এবং আজকের ম্যাচে প্যারাদেসকে আমরা পরে নামাইছি। আর্জেন্টিনাকে নিয়ে রাইভালদের সবচাইতে বড় অভিযোগ, আর্জেন্টিনা ভালো খেলে আসতে পারে নাই, তারা কোনোভাবে ফিফার ইগনিট করে তারপরে আসতে হয়েছে। কিন্তু আপনারা কি জানেন না, এবারের বিশ্বকাপে সবচাইতে বেশি ফাইনাল হওয়ার আগ পর্যন্ত বা ফাইনাল হয়েছে তারপরও যে আর্জেন্টিনা সবচাইতে বেশি 17টা গোল করছেন। তারপরে আসেন, তার মানে কি 17টা গোল ফিফা দিয়ে দিছেন যে ঠিক আছে শর্ট করে গোল হয়? এমনি হয় না। যে আমরা যে স্পেনকে হেভি ওয়েট টিম বলি, যে তারা পজিশন এবং পাসিং ফুটবল, তাদের থেকে বল নেওয়া যায় না, তারা এত বেশি পাস খেলেন, কিন্তু ফাইনাল হওয়ার আগ পর্যন্ত, ফাইনাল হয়েছেন, ফাইনাল খেলতে দুই দল নামছেন, তার আগ পর্যন্ত আর্জেন্টিনা সবচেয়ে বেশি সফল পাস করছেন। তার মেবি 200 বেশি পাস করে তারপরে ফাইনাল পর্যন্ত আসেন। তার মানে কি আর্জেন্টিনা পাস এগুলো কি ফিফা করে দিছেন? একটু মানে ইন্টারেস্টিং না বিষয়টা, যে একটা টিম স্পেনের সাথে বেশি পাস করে আসছেন। ভাই আমরা এই বিষয়টাকে নজরআন্দাজ করতেছি, কেমন জানো একটু বেশি না? তো এত বেশি ক্রিটিসিস দরকার নাই। যে ব্রাদারহুড, তাদের ভিতরে যে একতাটা, ঠিক আছে, আর্জেন্টিনা ফিজিক্যাল ফুটবল খেলেন, লাতিন আমেরিকার প্রত্যেকটা টিমই এরকম, তারা হেভি ফিজিক্যাল ফুটবলটা খেলেন এবং তাদের খেলার ভিতরে আলাদা সৌন্দর্য আছে, এবং আর্জেন্টিনার ভিতরে সেই সৌন্দর্যটা আছে। আমরা সবাই অ্যানালাইসিস করে এটাই বের করছি এবং সেটা আমরা মানে চোখেই দেখতে পাইছি যে হ্যাঁ আর্জেন্টিনা শর্ট পাস অনেক ভালো খেলেন এবং সেভাবেই তারা বিল্ড করে খেলেন এবং তারা কাউন্টার অ্যাটাকও করতে পারেন। কিন্তু স্পেন এরকম ফুটবলকে আমাদের খেলাকে উপহার দিছেন, যেটা আপনি বলতে পারেন যে তাদেরকে নতুন করে স্কুলিং করাইছে, এরকম যে তারা স্কুলে পাঠাই দিছে যে আর্জেন্টিনাকে তারা তোমরা খেলা শিখে আসো কীভাবে খেলতে হয়। এবং এখানে আসে সবচাইতে বড় ইন্টারেস্টিং ফ্যাক্ট, ব্রাজিলিয়ান ফ্যান এবং রিয়াল মাদ্রিদ ফ্যান তারা স্পেনের দালালি করতেছে, এবং আমি যে স্পেনের সাপোর্টার আমারে মানে ট্রোল করতেছে। মানে বিষয়টা এরকম যে তারা এখন হেভি ফুটবলের প্রেমে পড়ে গেছে, লাইক তারা এখন পাসিং ফুটবল এবং ওই যে ফুটবল যেটা বার্সেলোনা খেলেন সেই প্রেমে পড়ে গেছে। ও মাই গড, আর্জেন্টিনাকে দেখাইছে কেমনে ফুটবল খেলতে হয় এই সেই। মানে রিয়াল মাদ্রিদ ফ্যান্স, ব্রাজিলিয়ান ফ্যান্সরা শিখাইতেছে কেমনে ফুটবল খেলতে হয়। মানে তারা সারা জীবন রিয়াল মাদ্রিদ সাপোর্ট করে গেছে এবং কাউন্টার অ্যাটাকে ডিফেন্স করে, তারা কাউন্টার অ্যাটাকে গোল দিয়ে তারপরে মানে যত মানে ফুটবলের সৌন্দর্য থেকে তারা অনেক অনেক যোজন যোজন পিছিয়ে। তারা তাদের মেন্টালিটি মনস্টার, যে রিয়াল মাদ্রিদকে যে মানে ডিফাইন করে, রিয়াল মাদ্রিদ মেন্টালিটি মনস্টার, তারা ডিফেন্স করতে পারে, তারা কাউন্টারে গোল দিয়ে জিতে যায়। আর্জেন্টিনা তো সেটা করেই ফাইনালেই গেছে, তাও বরঞ্চ আর্জেন্টিনা ভালো ফুটবল খেলে গেছে, রিয়াল মাদ্রিদ তো ওই পরিমাণ ভালো ফুটবল খেলেন না, তারপরেও এত ক্রিটিসাইজ। আপনি আসেন তো সেখান থেকে আমি থ্যাঙ্কস দিতে চাই আর্জেন্টিনাকে, ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদ ফ্যানদেরকে পিওর ফুটবলের একটু মজা দিচ্ছেন। লাইক তারা একদিনের জন্য হইলেও স্পেন সাপোর্ট করছে এবং স্পেনের যে বার্সার যে ফুটবলটা সেটা তারা নিছে এবং তারা সেটার প্রেমে পড়ে গেছে। তারা এতদিন বার্সার বোরিং ফুটবল এই সেই এগুলা নিয়ে ক্রিটিসাইজ করা একটা টিম এখন বার্সার প্রেমে পড়ে গেছে। মানে বার্সা বলতে একটু ভুল হবে, স্পেনের প্রেমে গেছে পড়ে গেছে, বার্সার ফিলোসফির প্রেমে পড়ে গেছে এবং তারা বার্সার 8জন প্লেয়ারের সমর্থন দিতেছেন এবং তাদের গুণাগুণ গাইতেছেন এবং আমরা তাদের গুণ গাইতেছি না। মানে ফর দ্য ফার্স্ট টাইম আর্জেন্টিনার জন্য আমরা বার্সার প্লেয়ারদের প্রেমের কথা বলতে পারতেছি না, তারা কিরকম খেলছে ওই কথা বলতে পারতেছি না, তাদের হয়ে দালালি করতেছে রিয়াল মাদ্রিদ এবং অন্যান্য ফ্যান্সরা, এবং তারা সেগুলো করে আর্জেন্টিনাকে দমাইতেছে। ইটস ওকে, দমান, কিন্তু দিন শেষে কিছুদিন পরে আমাদের তাদের হাল ধরতে হবে এবং আমরা তাদের হয়ে কাউন্টার দিব, আপনারা আপনাদের প্লেয়ারের কাউন্টার দিবেন। কিন্তু থ্যাঙ্কস আর্জেন্টিনাকে, আপনারা এমন একটা ফ্যান বেসকে দেখাইছেন যে আসলেই ফুটবল প্রেম কি, ফুটবলটা কিভাবে খেলে এবং হেভি ফুটবল, লাইক এরকম ফুটবল পাসিং টিকি টাকা, ওই ধরনের ফুটবলের প্রেমে আসলেই পড়া যায়। এবং আমরা যারা বার্সার ফ্যান আছি আমরা বলছি যে আমরা সুন্দর ফুটবলের পাগল, সেটা আমরা তাদের কাছে প্রুভ করতে পারছি। থ্যাঙ্কস আর্জেন্টিনা।